স্ক্রিন শো হচ্ছে আমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে দেখ, আহ, এর আগের দিন যেগুলো করানো হয়েছিল সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কার্ভ করাইছিলাম আমি। তো ইঞ্জিনিয়ারিং কার্ভের মধ্যে আমরা যেগুলো কনিক সেকশনের যে ইয়েগুলো, কার্ভগুলো, সেগুলো আমি শেষ করছিলাম। ইঞ্জিনিয়ারিং কার্ভের মধ্যে আমি কি কি শেষ করছিলাম, একটা হচ্ছে কনিক সেকশন, সাইক্লয়েড ছিল, আর ছিল হচ্ছে ইনভলিউট ছিল, স্পাইরাল ছিল, আর ছিল হচ্ছে আমাদের হেলিক্স। তো তোদের যেটা আছে সিলেবাসে সেটা হচ্ছে কনিক সেকশনের হাইপারবোলা, প্যারাবোলা আর এলিপস। আর সাইক্লয়েডটা করানো হয় নাই, সাইক্লয়েডটা আমি নেক্সট দিন করাবো। ওকে, তো আজকে যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে ইউনিট 3-তে তোদের সিলেবাসে আছে প্রজেকশন। প্রজেকশন আমি প্র্যাকটিক্যালি করাবো, কিন্তু প্রজেকশন প্র্যাকটিক্যালি করার আগে কিছু বেসিক জিনিস আমাদেরকে শিখে রাখতে হবে। সেই বেসিক জিনিসটা শেখার জন্যই আমি আজকে ক্লাসটা নিচ্ছি তোদের। আর এই কনসেপচুয়াল ক্লাস বলতে পারি সেটাকে। আর এই ক্লাসটা পরের দিন গিয়ে আমাদের যেসব প্র্যাকটিক্যালগুলো আমরা করবো, সেই প্র্যাকটিক্যালে আমরা এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো না জানলে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালগুলো আমরা করতে পারবো না। দ্যাটস ওয়াই জিনিসগুলো ভালোভাবে বোঝ এবং ব্যাপারগুলো মাথায় ঢোকা। এই কনসেপ্টগুলো যদি মাথায় না ঢোকে তো নেক্সট দিন যেসব ক্লাস হবে প্রজেকশানে প্রচুর বড় সিলেবাস প্রজেকশানের। তোদের যেটুকু না করানো মানে সিলেবাসে আছে সেইটুকুনি করানো হবে। আর এই যে বেসিক জিনিসগুলো এগুলো কিন্তু ভালো মতো শিখতে হবে, নাহলে কিন্তু প্রজেকশন পারবি না তোরা। তো যাই হোক, রাজগঞ্জ পলিটেকনিকে মনে হয় প্রজেকশন শুরু হয়নি এখনো, তাই না? শুরু হয়েছে? না। আচ্ছা, তাহলে তাও দেখে রাখ জিনিসগুলো। তোদের যদি সাইক্লয়েড অবধি ছেড়ে দেয়, স্যার বলে যে না আর কিছু শিট করতে হবে না, তাহলে তো বেঁচে গেলি। আর যদি প্রজেকশন শুরু করে, আর প্রজেকশন মূলত প্রজেকশন না শিখলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেগুলো থাকে আমাদের নেক্সটে যখন থার্ড সেমে উঠবি, তোদের যে ড্রয়িংগুলো থাকবে সেখানে মূলত এই প্রজেকশনটা কাজে লাগবে। তাই প্রজেকশনটা শিখে রাখা মানে কনসেপ্টগুলো নিয়ে রাখা ভালো। কর না কর, শিটে টোক না টোক, কিন্তু তোদের কনসেপ্টগুলো কিন্তু নিয়ে রাখতে হবে। দেখ প্রজেকশানের মানে পড়ার আগে তোদের ছোটোবেলা তোরা যেটা করছিলি, হ্যাঁ, ছোটোবেলা পড়ছিস না, গ্রাফ পড়ছিস তো নাকি ম্যাথে? ক্লাস 7, 6, 7, 8-এ ম্যাথে গ্রাফ ছিল না? সেখানে দেখ আমরা কি করছি, গ্রাফে করার সময় আমরা করতাম কি, 3টা কোয়াড্রেন্ট দেখতাম না? এক প্রথম কোয়াড্রেন্টটার নাম ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ডটা ছিল মানে যে 4টা কোয়াড্রেন্ট ছিল, একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, একটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর একটা কি ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তাহলে এই 3টা কোয়াড্রেন্টে আমরা কি দেখতাম, সেই যে সাইনগুলো দেখতাম সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে কি নেগেটিভ নেগেটিভ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভ। তো সেই যে এই যে আমরা কোয়াড্রেন্টগুলো দেখতাম, সেই কোয়াড্রেন্টগুলো আমরা 2D শেপে দেখতাম। ওকে, এই যে জিনিসটা দেখছি এটা কিন্তু 2D শেপ, এটা কিন্তু 3D নয়। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বলতে পারি, এবং এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলতে পারি। আগে আমরা বলতাম, আর কি বলতে পারি নয়, আগে আমরা বলতাম এটাকে ওয়াই অ্যাক্সিস এবং এটাকে এক্স অ্যাক্সিস। বাট আমাদের যখন প্রজেকশন করব আমরা, এই 2D যে ফিগারগুলো 2D যে শেপগুলো আছে সেগুলোকেই আমরা কি 3Dতে করে নেব। ওকে, দেখ আমরা যখন 3D করব তখন আমাদের এই জিনিসগুলোকে 3টা জিনিসে কনভার্ট করতে হবে। একটা কি, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এই যে এই প্লেনটা, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। ওকে, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। এবং এই যে সাইডে সাইডে যে প্লেনগুলো থাকে, ইমাজিন কর এই সাইডেও একটা প্লেন আছে, এই যে প্লেনগুলো, এটা হচ্ছে আমাদের প্রোফাইল প্লেন। ওকে, এই সাইডেও আমাদের প্রোফাইল প্লেন থাকে।
এইভাবে প্রোফাইল প্লেনটা থাকে। সরি, এটা এটা হলে ভিউ ব্লক হয়ে যাবে। এইভাবে প্রোফাইল প্লেনটা থাকে। ওকে, ইমাজিন কর এরকমভাবে প্রোফাইল প্লেনটা থাকে। ওকে, তাহলে প্রোফাইল প্লেন নিয়ে আমরা পরে পড়ছি। আগে দেখ, আগে আমাদের যেটা পড়তে হবে, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তাহলে 2D শেপটা যখন আমরা দেখি, এই 3D শেপটায় তোরা দেখ, এই 2D ভাবে যখন আমরা দেখি জিনিসটা কোন দিক থেকে দেখি আমরা, বলতে পারবি কেউ? আমরা এই সাইড থেকে দেখি, এই যে সাইড ভিউ, এই ভিউটা আমরা দেখি এইখান থেকে। এই সাইড থেকে যদি আমরা দেখি তাহলে আমরা শুধু এই জিনিসটাকে দেখি 2Dতে যখন দেখি আমরা। ওকে, বাট আমরা যখন 3D দেখবো, 3Dতে আমরা যখন কনভার্ট করব জিনিসটাকে, তখন আমরা প্লেনে কনভার্ট করবো এটাকে। হ্যাঁ, একটা কি হবে, একটা হচ্ছে আমাদের, একটা হবে আমাদের হরাইজন্টাল প্লেন। ওকে, তাহলে হরাইজন্টাল প্লেনটা কি থাকবে, নিচে থাকবে, হরাইজন্টালি থাকবে। তোদেরকে হরাইজন্টাল ভার্টিক্যালে তোদের যে আমি লাইন করেছিলাম, তখন বলছিলাম কোনটা হরাইজন্টাল লাইন কোনটা ভার্টিক্যাল লাইন। সেরকমই যে হরাইজন্টাল যে প্লেনটা, সেটা হরাইজন্টালি থাকবে। দেখ, এই প্লেনটা, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল প্লেন। দিস ইজ হরাইজন্টাল। ওকে, এবং আরেকটা প্লেন, এটা তাহলে আমরা কি বলবো, এই প্লেনটাকে আমরা বলবো ভার্টিক্যাল প্লেন। ওকে, ঠিক এইখানে দেখ, সেম হচ্ছে এখানে ভার্টিক্যাল প্লেন, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, আর এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। আর ঠিক এর সাইড দিয়ে যে প্লেনটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল প্লেন। তোরা ইমাজিন কর, 2D শেপটাকে যখন 3D করছি আমরা, তখন এই যে প্লেনগুলো হচ্ছে, এটা হচ্ছে প্রোফাইল প্লেন, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। ওকে, এরপরে তাহলে আমরা কি কি প্লেন পেলাম এখানে? এখানে একটা প্লেন পেলাম হচ্ছে হরাইজন্টাল প্লেন, একটা পেলাম ভার্টিক্যাল প্লেন, একটা পেলাম প্রোফাইল প্লেন। এই তিনটা প্লেনকে আমরা কি বলতে পারি, প্লেন অফ প্রজেকশন বলতে পারি, বা রেফারেন্স প্লেনস বলতে পারি, বা প্রিন্সিপাল প্লেনস বলতে পারি। ওকে, ঠিক এরকমই দেখ, এখানে একটা তোদের এই ভিউটা দেওয়া হয়েছিল। আমি যে বলছিলাম, দেখ এই সাইড থেকে যখন আমরা দেখছি, যখন আমরা এই শেপটাকে দেখছি, তখন আমরা এই ভিউটাকে যদি দেখি, তাহলে এই সাইড থেকে আমরা সাইড ভিউটা পাচ্ছি, সেম এইভাবে আমরা দেখতে পাবো জিনিসটাকে। এ দেখ, এটা হচ্ছে আমাদের 2D যখন আমরা করি, বাট এটাকে যখন আমরা 3Dতে কনভার্ট করছি, তখন দেখ এই প্লেন, এখানে একটা প্লেন আসছে, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এই যে, আর এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এই যে হরাইজন্টাল প্লেন, আর এটা হচ্ছে প্রোফাইল প্লেন, প্রোফাইল প্লেন এটা। ওকে, এটা হচ্ছে প্রোফাইল প্লেন। তো আমাদের তিনটা প্লেন পাচ্ছি, তিনটা প্লেনকে আমরা বলছি প্রিন্সিপাল অফ প্লেনস বলতে পারি সেটাকে, আর একটা বলতে পারি, এই তিনটা প্লেনকে একসাথে বলতে পারি রেফারেন্স প্লেনস বলতে পারি, বা প্লেন অফ প্রজেকশন বলতে পারি। তাহলে আমাদের যখন প্রজেকশন করব, মূলত আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল প্লেনটাকে কিন্তু আমাদের লাগবেই। টপ ভিউ, সাইড ভিউ এবং তোর ফ্রন্ট ভিউ, এই তিনটা জিনিসকে আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের তিনটা প্লেন সম্বন্ধে জানতে হবে। এবার ভিউ যেহেতু আমি বলে ফেললাম, ভিউ নিয়ে আমরা পরে পড়বো। এবার আমরা এই যে শেপটা, আমরা যে শেপটা করছি, এই শেপটা এখানে আমরা কিছু একটা পয়েন্ট দিয়ে দেখব। এই পয়েন্টটাকে আমরা কিভাবে, মানে কোন প্লেনে কি অবস্থানে স্টে করছে পয়েন্টটা, সেটাকে কি করে আমরা বলবো, কয়েকটা টার্ম আছে, সেই টার্মগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ওকে,
দেখ এটা তো 2D আমরা জানি, এই 2D নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বাট আমাদেরকে জানতে হবে 3D নিয়ে। প্রজেকশন করতে গেলে আমাদেরকে 3Dটা নিয়েই চলতে হবে। দেখ এখানে বলে দেওয়া আছে টপ ভিউয়ের জন্য আমরা কি পড়তে পারি, আমরা টপ ভিউয়ের জন্য আমরা কি ইউজ করি, হরাইজন্টাল প্লেন ইউজ করি, এবং ফ্রন্ট ভিউয়ের জন্য আমরা ভার্টিক্যাল প্লেনটা ইউজ করি। কেন করি না করি সেটা আমি বলছি ভিউ সেকশনে যাওয়ার পর। আর সাইড ভিউয়ের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রোফাইল প্লেন, পিপি। এবার আমরা পয়েন্ট সেট করে আমরা জিনিসগুলোকে বুঝবো যে কোন একটা পয়েন্ট যদি আমরা এই প্লেনটার এইখানে মানে জাস্ট ভার্টিক্যাল প্লেনের সামনে এবং হরাইজন্টাল প্লেনের উপরে রাখি, তাহলে এটাকে কি কি বলতে পারি আমরা। ওকে, তাহলে এই পয়েন্টটা যদি আমি এখানে স্টে করি, বলতে পারি যে এই পয়েন্টটা, দেখ এই পয়েন্টটা যে এখানে সেম, এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে 3D শেপটার মধ্যে, এই পয়েন্টটাকে আমরা হরাইজন্টাল প্লেনের সাপেক্ষে বলতে পারি পয়েন্ট ইজ অ্যাবভ দ্য এইচপি। তাহলে কি বলতে পারি, পয়েন্ট ইজ অ্যাবভ দ্য এইচপি, মানে এইচপির ওপরে আছে। ওকে, এইচপির কোথায় আছে, এইচপি যদি এই প্লেনটা হয়, এই প্লেনটার ঠিক উপর দিকে আছে। দেখ এই যে এইচপি এখানে, এটা হরাইজন্টাল প্লেন, দেখ হরাইজন্টাল প্লেন হচ্ছে এটা, এর ঠিক ওপর দিকে আমাদের এই পয়েন্টটা আছে। তো আমরা এখানে কি বলছি, পয়েন্ট ইজ অ্যাবভ দ্য এইচপি। ঠিক সেমভাবে এই পয়েন্টটা দেখ এইচপির সাথে একটু জুড়ে দেওয়া আছে, তাই এই পয়েন্টটাকে আমরা এটাকে কি বলতে পারি, পয়েন্ট ইজ অন এইচপি বা পয়েন্ট ইজ ইন এইচপি। সিমিলারলি দেখ এই এই যে পেছন দিকে, দেখ পেছন দিকে আমাদের এটা 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 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, সিমিলারলি দেখ এই সেকেন্ড কোয়াড্রেন্টে যখনই আমাদের পয়েন্টটা আমরা স্টে করছি বা সেট করছি, তখন দেখ পয়েন্ট ইজ অ্যাবভ এইচপি। দেখ এইচপির উপরেই তো আছে, তাহলে সেম আমরা কি বলবো, পয়েন্ট ইজ অ্যাবভ এইচপি। ওকে, বাট যখনই আমরা থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছি, দেখ এই পয়েন্টটা তখন স্টে কোথায় করছে বা সেট কোথায় করছে, পয়েন্ট ইজ বিলো এইচপি। দেখ এইচপি হচ্ছে আমাদের এই প্লেনটা, এই প্লেনটার ঠিক নিচের দিকে, উপরে না কিন্তু নিচের দিকে এই পয়েন্টটা সেট করা হয়েছে। দেখ নিচের দিকে এই পয়েন্টটা সেট করা হয়েছে, তাই এই পয়েন্টটাকে যখন আমরা বলবো সেটাকে আমরা কি বলবো, পয়েন্ট ইজ বিলো এইচপি। ওকে, সিমিলারলি দেখ এখানেও 4 নম্বর কোয়াড্রেন্টে আমি যদি এই পয়েন্টটাকে সেট করি, তাহলে দেখ পয়েন্ট ইজ বিলো এইচপি, কারণ কি এইচপি যে প্লেনটা আছে, এই যে প্লেনটা যে এইচপির, এই প্লেনটার ঠিক নিচের দিকে আমাদের পয়েন্টটা স্টে করছে। তাই আমরা কি কি পেলাম, কি কি টার্ম পেলাম, একটা হচ্ছে অ্যাবভ, 2 নাম্বার হচ্ছে অন বা ইন, 3 নাম্বার আরেকটা পাচ্ছি সেটা কি, বিলো। ওকে, তাহলে এই 3টা পয়েন্ট আমরা এই 3টা টার্ম পেলাম কিসের ক্ষেত্রে, হরিজন্টাল প্লেনের ক্ষেত্রে। ওকে, তাহলে এই 3টা জিনিস আমরা পেলাম অনলি হরিজন্টাল প্লেনের জন্য। এরপরে আমরা আসছি কার জন্য, এরপরে আসছি আমরা ভার্টিক্যাল প্লেনের জন্য। ওকে,
দেখ ফর ভার্টিক্যাল প্লেন আমরা যখন পয়েন্টটাকে সেট করছি তাহলে কি হচ্ছে, এই পয়েন্টটা যখন আমরা সেট করলাম তখন এই পয়েন্টটা আমাদের কিসের সামনে আছে, ভার্টিক্যাল প্লেনের সামনে আছে। সামনে মিন্স ইন ফ্রন্ট অফ ভিপি, ইন ফ্রন্ট অফ ভিপি। তাহলে একটা টার্ম কি পেয়ে গেলাম, ইন ফ্রন্ট একটা টার্ম পেয়ে গেলাম। আচ্ছা, এই পয়েন্টটাই যখন আমাদের এইচপির উপরে থাকছে তখনই কিন্তু এর আগের বার আমি কি বললাম, এইচপির যখন উপরে আছে তখন এটাকে কি বলবো, অ্যাবভ এইচপি। সেটা আমরা এইচপির ক্ষেত্রে বলছিলাম এর আগের বার। সিমিলারলি যখন আমরা এই পয়েন্টটাকে ভিপির পেছন দিকে দেখছি, এই যে এখানে পয়েন্টটা সেট করলাম, করার পর কি হচ্ছে, সিমিলারলি দেখ এই পয়েন্টটা যখন ভিপির পেছন দিকে আমরা সেট করলাম তখন এটার নামটা বিহাইন্ড ভিপি হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা টার্ম পেলাম, সেটা হচ্ছে কি, বিহাইন্ড। ওকে, সিমিলারলি দেখ এই পয়েন্টটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমি সেট করি তাহলে দেখ বিলো এইচপি হচ্ছে, বাট ভিপির তো সামনের দিকেই আছে তাই না, তো ভিপির সামনে আছে জন্য আমরা সেম লিখবো ইন ফ্রন্ট অফ ভিপি। এবং এই থার্ড কোয়াড্রেন্টে যদি আমি দেখি, যদি পয়েন্টটা এখানে থাকে তাহলে দেখ সিমিলারলি আমরা যখন দেখছি তখন ভিপির পেছন দিকে আছে, তাই এটা কি হবে, বিহাইন্ড ভিপি। তাহলে এখানে দুটো টার্ম শিখলাম, উপরে তিনটা টার্ম শিখলাম। তাহলে কি কি টার্ম শিখলাম, একটা হচ্ছে অ্যাবভ, একটা ইন বা অন বলতে পারি, আর একটা কি বিলো বলতে পারি, আর নিচে। আর ভিপির ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ ভিপি, বিহাইন্ড ভিপি। ওকে, এখানে দেখ তোদের বাংলায় বোঝার জন্য আমি এখানে বাংলাতে লিখে দিচ্ছি জিনিসগুলো, পরে যখন নোটটা আমি গ্রুপে দিয়ে দেবো তখন সেখান থেকে টুকে নিস খাতায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এখানে আমি জাস্ট কয়েকটা সিম্পল জিনিস, ওই সেম জিনিসটাই এখানে কোন কোয়াড্রেন্টে কি কি হচ্ছে সেই জিনিসটাই বোঝানো হয়েছে। দাঁড়া, কোয়াড্রেন্টগুলো না আঁকলে তোরা বুঝতে পারবি না। তাহলে দেখ ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যদি কোনো একটা পয়েন্ট এখানে দেই ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে, তাহলে দেখ এটা বলতে পারি যে এই পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে এইচপির, যদি এটা হরাইজন্টাল প্লেন হয় আর এটা যদি ভার্টিক্যাল প্লেন হয় তাহলে কি বলতে পারি, এইচপির ঠিক উপরে আছে জিনিসটা এবং ভিপির ঠিক সামনে আছে। দেখ সেটাই এখানে লেখানো হয়েছে, দেখ অ্যাবভ এইচপি মানে ঠিক এইচপির উপরের দিকে আছে, আর ইন ফ্রন্ট অফ ভিপি সেম জিনিস এখানে লিখে দেওয়া আছে। প্র্যাকটিক্যালি জিনিসটাকে ইমাজিন কর, তাহলে বুঝতে পারবি পয়েন্টটা আমি যখন সেট করছি তখন কোনটা কোথায় অবস্থান করছে সেটা ইমাজিন কর। দেখ এই যে এই পয়েন্টটা আমরা কোথায় অবস্থান করছে, ভার্টিক্যাল যে প্লেনটা সেটা ঠিক সামনের দিকে ইন ফ্রন্ট অফ ভার্টিক্যাল প্লেন, এবং কি বলছে অ্যাবভ মানে উপরের দিকে হরাইজন্টাল প্লেনের। ওকে, সিমিলারলি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে দেখি তাহলে এই যে পয়েন্টটা যখন থাকবে তখন কি ভার্টিক্যাল প্লেনের কি এটা পেছন দিকে আছে, তাহলে বিহাইন্ড হবে, বিহাইন্ড ভিপি। এবং কি এইটাও তো হরাইজন্টাল প্লেন, তাহলে হরাইজন্টাল প্লেনের উপরের দিকে আছে, তাহলে কি বলছি এখানে দেখ সেম ভাষায় লেখা আছে, যে টার্মগুলো আমি মনে রাখতে বলছি, অ্যাবভ এইচপি অ্যান্ড বিহাইন্ড ভিপি। ওকে, থার্ড কোয়াড্রেন্টের যদি ক্ষেত্রে দেখি আমি, তাহলে পয়েন্টটা যদি এখানে দেই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ভার্টিক্যাল প্লেন এটা ঠিক পেছন দিকে আছে, দ্যাটস মিন থার্ড কোয়াড্রেন্টে কি বলতে পারছি জিনিসটাকে বিহাইন্ড ভিপি, এই যে পিছন দিকে আছে বিহাইন্ড ভিপি, এবং এইচপির ঠিক নিচের দিকে আছে, তাই কি বলছি আমি বিলো ভিপি, বিলো এইচপি। ওকে, ঠিক
কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি আমি দেখি, যদি পয়েন্টটা এখানে থাকে তাহলে এইচপির ঠিক নিচে এবং ভিপির ঠিক উপরে, তাহলে বিলো এইচপি এবং সামনের দিকে যেহেতু ভিপির আছে ভার্টিক্যাল প্লেনের, তাহলে ইন ফ্রন্ট অফ ভিপি। ওকে, তাহলে এখানে আমি যে জিনিসটা আগে পড়ানো হলো এখানে সেই জিনিসটাই সংক্ষেপে লিখে দিয়েছি। এই জিনিসটা কিন্তু যদি মাথায় থাকে তাহলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার থাকবে এবং পরীক্ষা মানে যখন প্রজেকশন করা হবে জিনিসগুলো টার্মগুলো অটোমেটিকলি মুখে চলে আসবে। ওকে, তারপরে ভিউ সেকশানে যখন আমরা দেখব, আজকে ক্লাসটা অনেকটাই ছোট, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এটাকে অনলাইন নিলাম। এর পরের দিন এই জিনিসটাই আমি প্র্যাকটিক্যালি দেখাবো। যখন প্র্যাকটিক্যালি দেখাবো আরও কনসেপ্টগুলো তোরা ক্লিয়ার হতে পারবি। ওকে, তো যখন ভিউ সেকশানে আসছি, দেখ পজিশন অফ ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ এর ক্ষেত্রে এখানে আমি সাইড ভিউ নিয়ে দেখাবো না, মানে প্রোফাইল প্লেনের কোনো আমি এখানে কোনো বলতে পারিস যে অ্যাড করিনি, প্রোফাইল প্লেনটা আনছি না। এখানে আমি জাস্ট ফ্রন্ট ভিউ এবং টপ ভিউটাই দেখাবো। হ্যাঁ, প্রোফাইল প্লেন হলে ওটা সাইড ভিউয়ের ক্ষেত্রে ইউজ হয়, আমরা জানি। এই যে এখানে আমি বলে দিয়েছিলাম, দেখ কোন প্লেনটা কিসের ক্ষেত্রে ইউজ হয়। এই যে এই জিনিসটা, ওকে, তাহলে দেখ প্রোফাইল প্লেন কিসের জন্য ইউজ হচ্ছে, সাইড ভিউয়ের জন্য ইউজ হচ্ছে। ফর টপ ভিউ আমরা কি দেখতে পাচ্ছি, হরাইজন্টাল প্লেন দেখতে পাচ্ছি, এবং ফ্রন্ট ভিউয়ের জন্য আমরা কি ভার্টিক্যাল প্লেনটা দেখতে পাচ্ছি। ভিউ সেকশনে যখন আমরা আসলাম, দেখ তখন আমাদের যেটা মনে রাখতে হবে যে যখন আমি এই ভার্টিক্যাল প্লেনের যখন সামনের দিকে কোনো একটা পয়েন্ট নিচ্ছি এবং হরাইজন্টাল প্লেনের যখন আমি ঠিক উপরের দিকে, মানে বলতে পারিস ইন ফ্রন্ট, আর এটা কি অ্যাবোভ। ওকে, তাহলে ইন ফ্রন্ট আর এটা কি অ্যাবোভ। ওকে, তাহলে অ্যাবোভ এইচপি এবং ইন ফ্রন্ট অফ ভিপি। তাহলে এই পয়েন্টটা যখন নিচ্ছি, এবার এই পয়েন্টটাকে যখন আমরা উপর দিক থেকে দেখছি, উপর দিক থেকে দেখলে কি দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গায় এই পয়েন্টটা দেখতে পাচ্ছি তো। কারণ এইচপি আমরা যখন উপর থেকে দেখব, টপ ভিউ থেকে দেখব জিনিসটা, তখন এইচপির ওপরে দেখতে পাবো, এবং ফ্রন্ট ভিউ যখন দেখবো ফ্রন্ট ভিউ থেকে, তখন সেটা কি দেখতে পাবো, ভিপির এই জায়গাটায় দেখতে পাবো। ওকে, তোরা ইমাজিন কর জিনিসটা, যদি এখানে পয়েন্টটা থাকে, যদি সামনের দিক থেকে দেখিস তাহলে কি ভিপির ঠিক এই জায়গাটায় দেখতে পাবি, এবং ওপর থেকে যদি দেখিস মানে টপ ভিউ থেকে দেখিস তাহলে কি দেখতে পাবি, এইচপির ওপরে দেখতে পাবি। সেই জিনিসটা এখানে বলে দেওয়া আছে, আর কিছুই না। তাহলে যখন আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখছি সেটাকে কি কোথায় দেখছি, ভিপির এখানে দেখতে পাচ্ছি, এবং যখন টপ ভিউ থেকে দেখছি তখন সেটাকে কি দেখতে পাচ্ছি, এইচপির এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই সেম জিনিস এখানে বলে দেওয়া আছে। দেখ যখন এই পয়েন্টটা, এই যে পি পয়েন্টটাকে যখন আমরা টপ ভিউ থেকে দেখছি তখন কি আমরা এইচপির এখানে দেখতে পাচ্ছি, এবং যখন ফ্রন্ট ভিউ থেকে দেখছি তখন সেটা ভার্টিক্যাল প্লেনের উপর দেখতে পাচ্ছি। একটা হরাইজন্টাল প্লেনের উপর দিয়ে দেখতে পাচ্ছি কোনটা, টপ ভিউ যেটা, আর ফ্রন্ট ভিউ যেটা সেটা কোথায় দেখতে পাচ্ছি, আমরা ভার্টিক্যাল প্লেনের উপর দেখতে পাচ্ছি। ওকে, এবার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে 3D ড্রয়িংটা, 3D শেপটা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে তার হরাইজন্টাল প্লেন, আর এটা হচ্ছে তার ভার্টিক্যাল প্লেন। ওকে, এবার এই হরাইজন্টাল প্লেনটাকে যদি তুই ক্লকওয়াইজ নিচের দিকে নিয়ে যাস আর এটাকে উপরের দিকে নিয়ে যাস, তাহলে কি হবে, জিনিসটা দেখতে কিরকম হবে, দেখতে জিনিসটা এরকম হবে। এই হরাইজন্টাল প্লেনটাকে মনে কর তুই সোজা করে দিচ্ছিস ভার্টিক্যাল প্লেনের মতো, তাহলে এই প্লেনটা কি ভার্টিক্যাল প্লেনের পিছনে থাকবে, আর এই প্লেনটা কি ভার্টিক্যাল প্লেনের সামনে থাকবে। তাহলে জিনিসটা দেখতে এরকম হবে, হয়ে যাবে, সরি। ওকে, তাহলে জিনিসটা এরকম দেখতে হবে। দেখ জিনিসটা এরকম দেখতে হবে, উপরের দিকে থাকবে হচ্ছে ভার্টিক্যাল প্লেন
ওকে, উপরের দিকে কি থাকবে, উপরের দিকে থাকবে হচ্ছে ভার্টিক্যাল প্লেন, আর ঠিক নিচের দিকে চলে আসবে কি হরিজন্টাল প্লেনটা। এবার যখন তুই এই টপ ভিউ থেকে যখন এই জিনিসটাকে দেখছিস, ওকে, যখন তুই এই জিনিসটাকে কি টপ ভিউ থেকে দেখছিস, তখন যখন তুই এই জিনিসটাকে টপ ভিউ থেকে দেখছিস, তখন দেখ এই যে পয়েন্টটা সেটা কোথায় দেখছিস, হরাইজন্টাল প্লেনের ওপর দেখতে পাচ্ছিস। দ্যাটস মিন এটা হচ্ছে হরিজন্টাল প্লেন, ঠিক এই জায়গাটায় তুই জিনিসটা দেখতে পাচ্ছিস, পয়েন্টটা পি পয়েন্টটাকে তুই এখানে দেখতে পাচ্ছিস। আবার যখন ফ্রন্ট ভিউ থেকে দেখছিস, মানে এপাশ থেকে দেখছিস, তখন কোথায় দেখতে পাচ্ছিস, ভার্টিক্যাল প্লেনটায় দেখতে পাচ্ছিস। কারণ কি, হরাইজন্টাল প্লেনটা তোর ক্লকওয়াইজ যখন রোটেট হয়ে গেছে, তখন কি হয়েছে, এই প্লেনটা ভার্টিক্যাল প্লেনের এখানে চলে আসছে, এবং এই যে এইটা হরিজন্টাল প্লেনের ঠিক পেছনের দিকটা, সেটা কি ভার্টিক্যাল প্লেনের পেছনের দিকে চলে গেছে। দ্যাটস ওয়াই আমরা কি দেখতে পাচ্ছি, যখন টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি পি পয়েন্টটাকে, তখন সেটা হরিজন্টাল প্লেনের কোথায় দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। এবং যখন ফ্রন্ট ভিউ থেকে দেখছি, তখন সেটা কোথায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনের ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখ ঠিক এই যে লাইনটা, এই যে এই লাইনটাই হচ্ছে এই লাইনটা। ওকে, এই যে এই লাইনটা, এটাকে আমরা কি লাইন বলি, এটাকেই আমরা রেফারেন্স লাইন বলি, এই যে রেফারেন্স লাইন বলি। ওকে, এবার মনে কর এই যে জিনিসটা, এই জিনিসটার মধ্যে ওয়াই, এক্স এবং ওয়াই, ওকে, এক্স এবং ওয়াইয়ে আমরা কোথায় দেখতে পাচ্ছি পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এক্স এবং ওয়াই দেখি, তাহলে ঠিক এই জায়গাটায় আমরা এই পয়েন্টটা দেখতে পাচ্ছি ফ্রন্ট ভিউ থেকে। অবভিয়াসলি আমরা উপর থেকে যখন দেখতে পাচ্ছি, সেটা কি টপ ভিউ, এটা হচ্ছে টপ ভিউ। আর যখন আমরা ডান দিক থেকে বাঁ দিকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট ভিউ। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে আমাদের টপ ভিউ। এবার দেখ এটাকে যখন আমরা মানে বেসিক্যালি যখন আমরা পয়েন্টিং করব, তখন আমরা এই যে এটাকে রেফারেন্স লাইন যেটা আমরা দেখছি, সেই রেফারেন্স লাইনটাকে আমরা কি করব, এখানে স্থানান্তর করছি, ভিপিটা এখানে, এইচপিটা এখানে। তাহলে ঠিক উপরের যে পয়েন্টটা সেটা আমরা এখানে দিচ্ছি পি, এবং নিচের যে পয়েন্টটা যেটা হরিজন্টাল প্লেনে আছে, সেটাকে আমরা দিচ্ছি এখানে। তাহলে এটা হচ্ছে টপ ভিউ এবং এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ওকে, আর আমরা যে এক্স এবং ওয়াই যদি তোরা দেখতে চাস, তাহলে হচ্ছে এটা যখন নিচে যাচ্ছে, এটা কি ওয়াই, তো সরি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে আমরা সিমিলারলি কি করছি, যখন এটাকে রোটেট করছি, তখন দেখ এটাকে আমরা এক্স ধরছি, এটাকে আমরা ওয়াই ধরছি, এবং পয়েন্টটা যেটা উপরে ফ্রন্ট ভিউ থেকে দেখছি, পিটাকে আমরা কোথায় দেখছি, ঠিক এই ভার্টিক্যাল প্লেনের উপর দেখতে পাচ্ছি। এবং এই যে পিটা, সেটাকে আমরা যখন এখানে ড্রয়িংয়ে পয়েন্টিং করছি, তখন সেটাকে আমরা হরাইজন্টাল প্লেনের উপর দেখতে পাচ্ছি। তাহলে হরাইজন্টাল প্লেনের উপর যেটা আছে, সেটা হচ্ছে আমাদের টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি, এবং ভার্টিক্যাল প্লেনের উপর যেটা আছে, সেটাকে আমরা কি বলতে পারি, ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি। ওকে, আর এর নেক্সট দিন এই জিনিসটাই আমরা কি করব, প্র্যাকটিক্যালি করব। ওকে, প্র্যাকটিক্যালি যখন আমরা করব, তখন আমি কয়েকটা প্লেন করে নিয়ে যাব, যেখানে ভার্টিক্যাল প্লেন থাকবে, যেখানে হরিজন্টাল প্লেন থাকবে, আর যেখানে প্রোফাইল প্লেন থাকবে। এই তিনটা জিনিসকে আমরা প্র্যাকটিক্যালি দেখব সেখানে, এবং পয়েন্টিং করা শিখব। তো এই যে টার্মগুলো ইন ফ্রন্ট, অ্যাবোভ, বিলো,
এই জিনিসগুলো কিন্তু তোদেরকে জেনে আসতে হবে নেক্সট দিন। তাহলেই গিয়ে আমাদের যে ক্লাসটা নেব আমি, সেখানে তোরা প্রপারলি পারফরমেন্স দেখাতে পারবি, নাহলে কিন্তু দেখাতে পারবি না। ওকে? ওকে ডান। তাহলে আজকের এই ক্লাসটা মোটামুটি 40 মিনিটের ক্লাস বলতে পারিস, 40 মিনিটও না, 35 মিনিটের ক্লাস বলতে পারিস। আর কারো কোনো কনফিউশন আছে?